আসসালামু আলাইকুম। আমি এখন ধইনা পাতার আচার বানাবো। আর এই ধইনা পাতার আচারটা এত মজা, একবার বানালে সারা বছর আপনি এই ধইনা পাতার একদম তাজা টেস্টটা নিতে পারবেন। মনে হবে যে গাছ থেকে এখনই ছিঁড়ে আনা হয়েছে। আর এই ধইনা পাতার আচারটা বানানোর জন্য আমি একদম ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর হচ্ছে পাটায় বেটে নিলাম মিহি করে। এরপরে কাঁচামরিচ আর রসুন এগুলোও ভালো করে আমি একদম বেটে নিছি। এখন হচ্ছে আমি এই যে এরকম গোল গোল শেপ করে দিয়ে রোদ্রে শুকাবো। এটা রোদ্রে শুকানোর পরে একবার রোদ্রে শুকালেই চলবে, মানে সকালে দিলে সারা দিন শুকাবে। তারপরে হচ্ছে এটা এই আচারটা করা যাবে, বানানো যাবে। এরপর হচ্ছে যে এখানে আমি একটু তেঁতুল আর হচ্ছে ভিনেগার দিয়ে নিলাম। এইগুলা ভালো করে গুলাবো। গোলানোর পরে ওই যে বিচিগুলা এগুলো হচ্ছে ফেলে দিতে হবে। আমি হচ্ছে একটা চালনির মধ্যে নিয়ে এই বীজগুলো ভালো করে ফেলে দেব। এই শুধু এই গোলাটা নিব। এরপর হচ্ছে এই গুঁড়াটার মধ্যে আমি একটু আখের গুড় দিব, চিনি দিলেও হবে। আখের গুড় আছে, আমি সেইটাই দিয়ে এটা এই তেঁতুলটাকে একদম ভালো করে গুলে নেব। এরপরে হচ্ছে যে বয়মের ভিতরে আমি নিব আচারটা রাখবো, সেই বয়মের মধ্যে হচ্ছে আমি প্রথমে সরষের তেল দিয়ে আর এগুলা হচ্ছে এই তেঁতুল আর ওই এইগুলা দিয়ে আখের গুড় এগুলো ভালো করে গুলে ওটার মধ্যে দিয়ে নিব। আর এই যে যে শুকানোর পরে যে হয়েছে ওগুলো আমি হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিলাম ধনিয়া পাতাগুলো যাতে আর একটু টাইট হয়। এরপরে যে রেখে দিতে হবে এরকম বয়মের মধ্যে। আর সারা বছর এটা খিচুড়ি দিয়ে খেতে এত টেস্ট লাগবে, মানে মনে হবে যে গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। এতক্ষণ যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।